বাঘ কুমিরের আক্রমণ, নানান প্রাকৃতিক দুর্যোগের জন্য প্রতি বছর সুন্দরবনের স্থানীয় মহিলাদের জীবনের রং হয়ে ওঠে বেরঙিন। বিশ্বের দরবারে হেরিটেজ আখ্যা পাওয়া সুন্দরবন, তার পশু পাখি বাদা বন যেমন অমূল্য, ঠিক তেমনি সুন্দরবনের সঙ্গে সরাসরিভাবে যুক্ত এখানকার স্থানীয় মানুষ ও তাদের জীবন ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সুন্দরবনের রক্ষায় স্থানীয় মানুষদের অবদান এক কথায় অপরিসীম। প্রাকৃতিক দুর্যোগ, বাঘ কুমিরের সঙ্গে সংঘাত ইত্যাদি নানান কারণে এখানকার পুরুষ, মহিলা, শিশুদের অতিষ্ঠ হয়ে ওঠা জীবনকে সুরাহা দিতে নানান সরকারি উদ্যোগ, বেসরকারি সংস্থার প্রচেষ্টার পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ বন দপ্তরের ভূমিকা দৃষ্টান্তমূলক। পুরুষদের পাশাপাশি স্থানীয় মহিলাদের জীবন ধারণ ও আর্থিক সঙ্গতির উন্নতির প্রচেষ্টায় সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভের প্রতিটি কর্মী অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। শুধুমাত্র বন্যপ্রাণী ও বাদাবন রক্ষাই নয়, প্রতিনিয়ত নানান কর্মসূচির মাধ্যমে, সচেতনতামূলক অনুষ্ঠানের মাধ্যমে বন দপ্তর স্থানীয় মহিলাদের জীবনে আনছেন নতুন দিশা। বেঁচে থাকার তাগিদে মাছ, কাঁকড়া, মিন বা মধু সংগ্রহ করতে স্থানীয় বাসিন্দাদের সংরক্ষিত ও বিপজ্জনক জঙ্গল এলাকায় প্রবেশ একটা সময় নিয়মিত প্রাণহানির মতো ঘটনা ডেকে আনত। সেই সব দুর্ঘটনা থেকে নিষ্কৃতি দেবার জন্য বন দপ্তর স্থানীয় মহিলাদের রোজগারের নানান সুযোগ করে দিয়েছেন, যাতে তারা জঙ্গলে না গিয়েও আয়ের মাধ্যমে পরিবারকে দিতে পারে আর্থিক সচ্ছলতা। গৃহস্থ মহিলা যারা শুধুমাত্র ঘরের কাজের সঙ্গে যুক্ত, তাদেরকেও নানা প্রকল্পের অধীনে এনে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ করে দিচ্ছে আয়ের সুযোগ। সময় সমৃদ্ধি থেকে এসেছি, এখানে পাশে তো ফরেস্ট ডিপার্টমেন্টে সুন্দরবনের মহিলারা মূলত তাদের জীবিকা হচ্ছে মিন ধরা, কাঁকড়া ধরা, জঙ্গলের থেকে মধু কালেকশন, এবং এটা করতে গিয়ে প্রতি বছর কিছু কিছু দুর্ঘটনা ঘটে এবং যেটা মানুষ এবং বন্যপ্রাণীর সংঘাত। তো সেটাকে কমানোর জন্য বিভিন্ন আমরা পরিকল্পনা নিয়েছি, যেরকম সুন্দরবন থেকে হারিয়ে যাওয়া যে পটচিত্র, আগে একটা সময় এটা পটচিত্র সুন্দরবনের একটা ঐতিহ্য ছিল, বিভিন্ন লোকগাথা যেটা রয়েছে বনবিবি, দক্ষিণ রায় এদেরকে ঘিরে, তো সেই লোকগাথাগুলোকে আবার ফিরিয়ে আনা। এই প্রজেক্টটা কেএসসিএইচ এবং সাউথ 24 পরগনাস ডিভিশন দুজনের মিলে আমাদের একটা কোলাবোরেটিভ প্রজেক্ট। এই এক্সিবিশনের নাম চিত্রপট, বিশেষত মহিলাদের যাদের একটুখানি আর্টের জ্ঞান রয়েছে, তো তাদেরকে আমরা ট্রেনিং করাই এবং ট্রেনিং করানোর পর তাদেরকে আমরা একটা প্ল্যাটফর্ম দেওয়ার ব্যবস্থা করি। এই এক্সিবিশনটার মাধ্যমে আমরা যে বেনিফিশিয়ারি ঝড়খালির যে মহিলাদের আমরা এই পটচিত্রের ট্রেনিং দিয়েছি, তাদেরকে একটা এক্সপোজার দেওয়া, এনকারেজ করা যাতে কাজটা তারা করে যায় এবং এই কাজটার মাধ্যমে যে লাইভলিহুড অপশন জেনারেট করা। এর ফলে যেটা হয়েছে, ওরা কলকাতায় এসেছে, কলকাতার মানুষদের মাঝখানে এই এক্সিবিশন এবং ওদের হাতে তৈরি করা ছবিগুলো যে প্রদর্শনী সম্ভব হয়েছে, এর ফলে ওদের একটা আত্মবিশ্বাস ভেতরে জেগেছে যে এই কাজটা করে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। দক্ষিণ ২৪ পরগনার বিস্তৃত সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য রক্ষায় দফতর প্রায় সারা বছরই ম্যানগ্রোভ চারা রোপণের কর্মসূচি নিয়ে থাকে, যাতে সামিল করা হয় মাতলা, রায়দিঘি, রামগঙ্গা অঞ্চলের প্রচুর মহিলাদের। স্থানীয় মানুষ হবার সুবাদে চরম প্রতিকূলতা কাটিয়েও দপ্তরের সঙ্গে পায়ে পা মিলিয়ে মহিলারা ম্যানগ্রোভ চারা রোপণ করে রক্ষা করে চলেছেন সুন্দরবনের প্রাকৃতিক প্রাচীরকে।
ফলে কেন্দ্রীয় বা রাজ্যের নানান ম্যানগ্রোভ ট্রি প্লান্টেশন প্রকল্পে মহিলারাও পাচ্ছেন আর্থিক সহায়তা। মহিলাদের নিজ নিজ এলাকায় বন দপ্তরের সমবায় কেন্দ্রগুলিতে সেলাই মেশিন কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগে প্রচুর সেলাই মেশিন সরবরাহ করা হয়েছে, যাতে তারা সেলাই শিখে বাড়িতে বসেই অর্থ উপার্জন করতে পারেন। সেই এলাকা থেকেই প্রশিক্ষিত সেলাই জানা মহিলারা অন্যদের প্রশিক্ষণ দিয়ে থাকেন। সঙ্গে থাকে দক্ষিণ 24 পরগনার কর্মীদের আন্তরিক সহায়তা। ম্যানগ্রোভ দিবস, পরিবেশ দিবস ইত্যাদি বিশেষ দিনগুলি সহ অন্যান্য দিনেও বন দপ্তর স্থানীয় মহিলা ও ছাত্রীদের সঙ্গে সকলকে যুক্ত করে নানান সচেতনতামূলক অনুষ্ঠান করতে থাকে। এতে যেমন পরিবেশ রক্ষা, বন্যপ্রাণ রক্ষা, ম্যানগ্রোভ রক্ষার মতো বার্তা ছড়িয়ে যায়, ঠিক তেমনি বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে স্থানীয় মহিলাদের আর্থিক আয়ের সুযোগ হয়। এই রকম অনুষ্ঠানগুলিতে রোড র্যালি সহ মঞ্চেও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে দিয়ে মহিলা ও পরবর্তী প্রজন্মের মধ্যে পরিবেশ প্রীতির বার্তা দেওয়া হয়। বিষয়ক মন্ত্রী, স্থানীয় এমএলএ ইনাদের উপস্থিতি ছাড়াও এইসব অনুষ্ঠানে বন দপ্তরের উচ্চ পর্যায়ের অফিসাররা থাকেন, যাদের বক্তব্য মহিলা ও ছাত্রীদের মধ্যে আশার আলো সঞ্চার করে তা বলার অপেক্ষা রাখে না। আমরা প্লাস্টিক ইউজ করব না। গভীর জঙ্গলে গিয়ে মধু সংগ্রহ করা বহু বছর ধরেই সুন্দরবনের মানুষদের একটি প্রধান পেশা, যার জন্য আজ অবধি অগুন্তি মানুষের প্রাণ গেছে। এই বিপদকে এড়াতে বন দপ্তর স্থানীয় পুরুষ ও মহিলাদের জন্য বক্স মৌমাছি পালনের মাধ্যমে মধু উৎপাদনের ব্যবস্থা করেছে। এতে জঙ্গলে গিয়ে প্রাণহানির ঘটনা যেমন আটকানো গেছে, পাশাপাশি স্থানীয় মহিলারা উৎকৃষ্ট মধু উৎপাদন করে নিজেদের সংসারে উপার্জনের মাত্রা বাড়াতে সক্ষম হয়েছে। মধু ও মিন সংগ্রহের মতো আরও একটি প্রধান জীবিকা হল জঙ্গলের নদী থেকে কাঁকড়া ধরা। বাঘের আক্রমণে নিহত এই জীবিকার সঙ্গে যুক্ত মানুষের সংখ্যাও খুব কম নয়। KSCH এর মতো বেসরকারি সংস্থার উদ্যোগে দক্ষিণ 24 পরগনা বন দপ্তরের সহযোগিতায় গ্রামের পুকুরে মহিলাদের প্রশিক্ষণের মাধ্যমে কাঁকড়া চাষের ব্যবস্থা করা হয়েছে, যাতে জঙ্গলে না গিয়েও কাঁকড়া চাষ করে মহিলারা পরিবারের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারেন। নানান পারিপার্শ্বিক বাধা পার করেও দক্ষিণ 24 পরগনার ফরেস্ট ডিপার্টমেন্ট একযোগে বন্যপ্রাণ ও মানুষের সংঘাত বন্ধ করতে এবং জঙ্গলে না গিয়েও স্থায়ী সমান্তরাল আয়ের ব্যবস্থা করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই চেষ্টা একদিনের নয়, 1 বছরের নয়। এই প্রচেষ্টা, এই সদিচ্ছা নিরবিচ্ছিন্ন। আজ অস্বীকার করার কোনো উপায় নেই, ডিপার্টমেন্টের কড়া নজরদারিতে বন্যপ্রাণ সংঘাত বহু লাংশে কম হয়েছে। মহিলারা বুঝতে পেরেছেন তাদের টিকে থাকার চাবিকাঠি জঙ্গলে গিয়ে নয়, জঙ্গলকে রক্ষা করার মধ্যে আছে। তাই আজ তাদের মুখে ফুটে উঠেছে হাসি।